ষষ্ঠ দফায় কাল শেষ হচ্ছে দেশ জুড়ে জারি করা হিট অ্যালার্ট। গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী সপ্তাহে সারা দেশে বিচ্ছিন্নভাবে ঝড় বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে 7 মের পর থেকে। এদিকে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। সূর্যের তাপে পুড়ছে রাজধানী সহ সারা দেশ। তাপমাত্রার পারদ থাকছে 37 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ কারণে সিলেট অঞ্চল বাদে ষষ্ঠ দফায় 72 ঘন্টার হিট অ্যালার্ট চলছে, যা চলবে 30 এপ্রিল পর্যন্ত। তীব্র গরমে নাস্তানাবুদ সাধারণ মানুষ। সড়কে মানুষের উপস্থিতি ছিল কম, প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। গরম থেকে বাঁচতে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে নগরবাসী। দিন যাচ্ছে আর গরমের মাত্রাটা বাড়ছে, তাই বোঝা যায়। এখন বৃষ্টি না হওয়া পর্যন্ত কোনো আশ্বস্তি পাওয়া যাচ্ছে না। যদিও কষ্ট হচ্ছে, তবে রোদে যাওয়ার চেষ্টাটা খুবই কমই করি। বিভিন্ন ছায়া জায়গাগুলো মানুষজন সমাগম যেগুলো বসে থাকে সেগুলোতে আমরা বেশিরভাগ ক্যাম্পেইন করতেছি। আমরা কাজ করতে করতে গলা শুকিয়ে যায়, কথা বেশি বলতে পারি না। মার্কেটিং কাজ করি, কথা তো বলতেই হয়। গরমটা তো খুব বেশি, প্রতি বছর অনুযায়ী এবার খুবই বেশি। মানে আমার এতটুকু বয়সে আমি কখনো এত গরম দেখিনি। তবে চলতি সপ্তাহে দেশবাসীর জন্য নেই কোনো সুখবর। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির জন্য দেশবাসীকে অপেক্ষা করতে হবে আরও 2 থেকে 3 দিন। দীর্ঘ ব্যক্তিকাল ইন টার্মস অফ ডিউরেশন এবং এরিয়া কভারেজে এটা গত 76 বছরের মধ্যে কিন্তু সবচেয়ে বড় ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ। এর মধ্যে আসার আলো হলো যে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে 2 তারিখ থেকে। 2018 সালের পর থেকে বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমে গেছে, তাই তাপদাহের প্রবণতা বাড়ছে বলে জানান ডক্টর আবুল কালাম মল্লিক। বজ্রঝড় তৈরি হলে যে বজ্র বৃষ্টি হয়, এর সাথে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকে এবং বাতাসের তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে সহনীয় মাত্রায় থাকে। সেই কারণে ক্রমাগতভাবে 18 সালের পর বজ্রমেঘ তৈরি প্রবণতা কমে যাওয়ার কারণে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা দীর্ঘায়িত হয়েছে। তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির অপেক্ষায় সাধারণ মানুষ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।